সূর্যকুমার যাদবকে হয়তো তোমরা লাস্ট ম্যাচ খেলতে দেখে নিয়েছো টি-20 বিশ্বকাপ 2026 সালের ফাইনাল ম্যাচে। আর মনে হয় তোমরা নাও দেখতে পারো সূর্যকুমার যাদবকে, কেননা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে পারে টিম ইন্ডিয়া এবং তার জায়গায় সবথেকে বেশি এগিয়ে আছে ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য টিম ইন্ডিয়ার টি-20 দলের শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার সবথেকে বেশি এগিয়ে আছে ভারতের টি-20 দলের ক্যাপ্টেন হওয়ার জন্য বন্ধুরা। তো অনেক বড় খুশির খবর, শ্রেয়াস আয়ার ডিজার্ভও করে বন্ধুরা, কেননা শ্রেয়াস আয়ার যেভাবে ক্রিকেট খেলে, যেভাবে ক্যাপ্টেন্সি করে, সে অবশ্যই ডিজার্ভ করে জায়গা, কিন্তু কিছু সমস্যার জন্যই জায়গা পাচ্ছিল না ভারতের দলে, কেননা আরও অন্যান্য প্লেয়ারগুলো ভালো খেলছিল, তাই জন্যই শ্রেয়াস আয়ার সুযোগ পাচ্ছিল না বন্ধুরা। তো এখন শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি রূপে দেখা হচ্ছে বন্ধুরা, এবং খবর বেরিয়ে আসে, রিপোর্ট বেরিয়ে আসছে কি শ্রেয়াস আয়ার সব থেকে বেশি এগিয়ে আছে ভারতের ক্যাপ্টেন্সি হওয়ার জন্য বন্ধুরা। সূর্যকুমার যাদবকে এই জন্যই ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে পারে, কেননা তার ফর্ম এখন খুবই খারাপ রয়েছে বন্ধুরা। টি-20 বিশ্বকাপ 2026 সালটা যখন টিম ইন্ডিয়া খেলছিল, তখনও সূর্যকুমার যাদবের ফর্ম ভালো ছিল না, খুবই বাজে ব্যাটিং করছিল, রানই আসছিল না তার ব্যাট থেকে, এবং এখন পর্যন্ত তার ব্যাট থেকে রান আসে না বন্ধুরা। টি-20 বিশ্বকাপে তো সে ফ্লপ হয়েছিল, সে ক্যাপ্টেন্সি জবরদস্ত করেছিল, ক্যাপ্টেন্সির জন্য কোনো প্রশ্ন নেই সূর্যকুমার যাদবের ওপর, কিন্তু একজন প্লেয়ার হিসেবে তার পারফরমেন্সই আসছিল না। 2026 সালে টি-20 বিশ্বকাপে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি। তারপর আইপিএল পুরো শেষ হয়ে গেল, আইপিএলে প্রায় 14টা ম্যাচ খেলে নিল সূর্যকুমার যাদব, একটা ম্যাচ হয়তো খেলতে পারেনি, মিস করে গিয়েছিল। আইপিএলেও খুবই খারাপ পারফরমেন্স করলো, আইপিএলেও ভালো খেলতে পারলো না বন্ধুরা। এখন মুম্বাই টি-20 লিগ খেলছে, একটা ম্যাচ সূর্যকুমার যাদব খেলেছে, 12 বলে প্রায় 19 রান মতো করেছে বন্ধুরা। তো সূর্যকুমার যাদবের লাগাতার খারাপ ফর্ম এখনও জারি আছে, তাই জন্যই সূর্যকুমার যাদবের খারাপ ফর্মের জন্যই তাকে ক্যাপ্টেন্সি থেকে রিমুভ করে দিতে পারে, মানে ক্যাপ্টেন্সি যদি সে না পায় তাহলে তো ভাই তার দলেও জায়গা হবে না বন্ধুরা। তো শোনা যাচ্ছে, রিপোর্ট বেরিয়ে আসছে, খবর বেরিয়ে আসছে কি শ্রেয়াস আয়ার অনেকটা আগে আছে ক্যাপ্টেন্সি পাওয়ার জন্যই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে সরিয়ে দিতে পারে তার খারাপ ফর্মের জন্য বন্ধুরা, এরকম খবর বেরিয়ে আসছে। তো শ্রেয়াস আয়ার ফ্যানদের জন্য খুশির খবর, আমিও অনেকটা খুশি আছি বন্ধুরা শ্রেয়াস আয়ারের খবরটা শুনে। কি শ্রেয়াস আয়ার দারুণ একটা প্লেয়ার, অসাধারণ ক্যাপ্টেন্সিও করে, দারুণ ক্রিকেটও খেলে, মিডল অর্ডারে ব্যাট করতে এসে, তো এই প্লেয়ারটা ডিজার্ভ করে বন্ধুরা ভারতের দলের জায়গা। তো আমি তো ভাই অনেকটা খুশি আছি শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সির জন্য। সূর্যকুমার যাদবের জন্য একটু খারাপ লাগছে কি ভারতের দলকে সে টি-20 বিশ্বকাপ জেতালো, নিজের ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন করালো ভারতের দলকে, কিন্তু খবর বেরিয়ে আসছে কি সে ভারতের দলে থাকবে না, তো একটু খারাপ লাগছে। কিন্তু সব দিক দিয়ে দেখতে হচ্ছে টিম ইন্ডিয়াকে, কেননা টিম ইন্ডিয়ার কাছে প্লেয়ারের কমতি নেই, অনেক ভালো ভালো প্লেয়ার আছে টিম ইন্ডিয়ার কাছে যারা সুযোগ পাচ্ছে না বন্ধুরা। তো তুমি যদি ব্যাট থেকে পারফরমেন্স না দিবে তাহলে কিন্তু তোমার দলে জায়গা হবে না, এবং সেই রকমই হচ্ছে বন্ধুরা। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি তো ভালো করেছে, দলকে ম্যাচ জিতিয়েছে, চ্যাম্পিয়ন করিয়েছে, টি-20 বিশ্বকাপ জিতিয়েছে, কিন্তু প্লেয়ার হিসেবে সে ভালো পারফরমেন্স করতে পারছে না বন্ধুরা, সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো তাই জন্যই সূর্যকুমার যাদব খারাপ ফর্মের জন্যই মনে হচ্ছে বাদ পড়তে চলেছে বন্ধুরা, এবং শ্রেয়াস আয়ার অনেকটা এগিয়ে আছে ক্যাপ্টেন্সি হওয়ার জন্য বন্ধুরা। তো তোমাদের কি মনে হয়, কাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।